এই সরকার এসি ঠিক করার জন্য বা এসি কিভাবে চালাবে তার প্রশিক্ষণের জন্য বিদেশ পাঠায় লোক, ইংরেজি শিক্ষার জন্য থাইল্যান্ডে পাঠায় লোক। হাস্যকর না? এই সরকারকে আমি বলবো, আপনারা এক ডজন লোক যান, সরকারি টাকা পয়সা, জনগণের টাকা পয়সা খরচ করে ইতালি থেকে ঘুরে আসেন। সেইখানে লক্ষ লক্ষ হকার আছে। পার্শ্ববর্তী দেশে হকারদেরকে কিভাবে কর্মসংস্থান এবং রাস্তায় সুন্দরভাবে তাদেরকে নিয়োজিত করেছে সেইটা দেখে আসেন। এই সরকারকে বলবো, পৃথিবীর সবগুলো উন্নত দেশে হকারদের কিভাবে সংরক্ষণ করছে সেইগুলো একটু শিক্ষা নিয়ে আসেন। আমাদের টাকা খরচ করেই তো আপনারা বিদেশ যান, এই এসি চালানো শিখেন, ইংলিশ শিখেন, আরো কত কিছু তাল লাগানো শিখেন। অদ্ভুত অদ্ভুত কারণে বিদেশ যায় সরকারি টাকা খরচ করে। সংগ্রামী বলে দিতে চাই, তিলোত্তমা ঢাকা নয়, মানুষের বাসযোগ্য ঢাকা চাই, মানুষের জীবন জীবিকার জন্য ঢাকা চাই। এমন কোন ঢাকা শহর আমরা চাই না যেখানে আমার লক্ষ লক্ষ শ্রমজীবী মানুষ না খেয়ে থাকবে, তার সন্তানরা না খেয়ে থাকবে, তার সন্তানদের লেখাপড়া বন্ধ হয়ে যাবে। এমন কোন ঢাকা শহর আমরা চাই না। আমরা প্রত্যেকটা মানুষকে নিয়ে বেঁচে থাকতে চাই। সংগ্রামী বন্ধুরা, সর্বশেষ আমরা মিছিলের দিকে যাব। সর্বশেষ একটা কথা বলতে চাই এই সরকারকে, এই যে গরিব মারার নীতি আপনারা নিছেন, সবগুলো সরকারই ক্ষমতায় আসার সাথে সাথে তাদের সব বাহাদুরি দেখায় শ্রমজীবী গরিব মানুষের বিরুদ্ধে। সংগ্রামী বন্ধুরা, সরকারকে স্পষ্টভাবে বলে দিতে চাই, হকার সহ, গার্মেন্টস সেক্টর সহ এই দেশের শ্রমজীবী মানুষ এই দেশের অর্থনীতি বাঁচায় রাখছে, সুতরাং তাদের পেটে লাথি দিবেন না। আরেকটা কথা হকার ভাইদেরকে আমরা বলতে চাই, অনেক সময় আমরা বলি আমরা রাজনীতি নিয়ে ভাবতে চাই না। রাজনীতি নিয়ে ভাবতে হবে। এই দেশের অর্থনীতি চালায় গরিব মানুষ, শ্রমজীবী মানুষ। যখন এই দেশের রাজনীতি নিয়ে মাথা ঘামাবে এই দেশের শ্রমজীবী গরিব মানুষ, তাহলে এই দেশের অবস্থার পরিবর্তন হবে। সংগ্রামী বন্ধুরা, সর্বশেষ একটা কথা বলতে চাই, আজকে আমরা দাবি করেছি আমাদের যে হকার ইউনিয়নের 10 দফা দাবি, সেই 10 দফা দাবির মধ্যে সুনির্দিষ্ট করে আমাদের বলা আছে পুনর্বাসন ছাড়া একটা হকার উচ্ছেদ চলবে না। দ্বিতীয় কথা, হকাররা ট্যাক্স দিতে চায় সরকারকে, কোনো চাঁদাবাজের কাছে চাঁদা দিতে চায় না। সংগ্রামী বন্ধুরা, এছাড়াও হকারদেরকে ফুটপাতের জায়গা রেখে কিভাবে বসানো যাবে তারও পরিকল্পনা আছে হকার্স ইউনিয়নে। তাই সরকারকে বলবো, সালাম সাহেব আমি শুনেছি আমাদের হকার্স ইউনিয়নের সভাপতিকে ফোন করেছেন, ভালো কথা, আমাদের হকার নেতৃবৃন্দের সাথে বসে কোনো ধরনের চালাকি করবেন না, লাইসেন্সের নামে যারা করে বসতে দিবেন না, এখানে নতুন করে চাঁদাবাজির কোনো আসর বসাবেন না, যারা প্রকৃত হকার তাদেরকেই বসতে দিবেন। হকারের সভাপতির সাথে আপনার